হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একেবারে সাধারণ ঝাল মুরগি করে দেখাবো। কিন্তু রান্নার কৌশলের জন্যই সেটা কিন্তু অসাধারণ হয়ে যাবে। এখনকার জেনারেশন তো মুরগি ছাড়া কিছুই বোঝে না। সবকিছুতেই মুরগি লাগবেই। আর ব্রয়লার মুরগি দিয়ে আসলে আমরাও আমেরিকা, ইউরোপিয়ানদের মতো অনেক রান্না শিখে গিয়েছি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা আমাদের অরিজিনাল রান্নাটাই ভুলে গিয়েছি। আজ আমি তাই আমাদের এই ভারতীয় জনের অথেন্টিক মুরগি রান্নাটিই করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি ১ কেজির মতো একটি সোনালী মুরগির মাংস। মাংসগুলো একটু শক্ত হয়। মাংসগুলোকে রেগুলার কাট করে নিব। মাংসের সাথে ২ টো আলুও ব্যবহার করব। তো মাংস কেটে ধুয়ে নিয়েছি আর আলুগুলোকে এভাবে বড় করে কেটে নিয়েছি। এবার চুলা জ্বালিয়ে প্যান নিয়ে তাতে তেল গরম করে নিচ্ছি। এখানে তেল প্রায় ৬ থেকে ৭ টেবিল চামচ নিয়েছি। তারপর তেলের মধ্যে প্রথমেই আমি আধা কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম বেরেস্তা করার জন্য। বেরেস্তা তৈরির জন্য মাঝারির চেয়ে একটু বেশি আছে পেঁয়াজ ৩-৪ মিনিট ভাজলে সোনালী রং ধারণ করে আর তখনই তাড়াতাড়ি করে উঠিয়ে নিতে হবে, না হলে পেঁয়াজ পুড়ে যাবে। আর তাছাড়া অল্প আছে ভাজলে পেঁয়াজ নরম হয়ে যায়, মুচমুচে হয় না। পেঁয়াজ সোনালী করে ভেজে উঠিয়ে নিলাম। হয়ে গেল বেরেস্তা। বেরেস্তাটা মুচমুচে রাখার জন্য ভেজে উঠিয়ে নেওয়ার পরে একটু চিনি ছিটিয়ে দিয়ে রাখলে সেটা অনেকক্ষণ মুচমুচে থাকে। যাই হোক, অবশিষ্ট পেঁয়াজের মধ্যে আমি ২টি দারুচিনি, ৩-৪টি এলাচ, ৫-৬টি লবঙ্গ দিয়ে একটু ফ্লেভার ছড়ালে মুরগি ছেড়ে দিলাম। তারপর ৩-৪ মিনিট ভেজে ওই একই প্যানে আমি কেটে রাখা আলু এক সাইডে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে আলু ভেজে নিতে পারেন। দুটোই ভাজা হলে আমি ১ টেবিল চামচ লবণ, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিব ২-৩ মিনিট ধরে। দেখুন এর মধ্যেই মুরগি থেকে পানি বেরোতে শুরু করেছে। তারপরে চুলার আঁচটা মাঝারি রেখে ৭-৮ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব যেন একটু কষে যায় মুরগিটা। সাত আট মিনিট পর ফিরে আসলাম। পানি অনেকটা শুকিয়ে গিয়েছে আর মুরগি থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি আর একবার নাড়াচাড়া করে প্রায় ১.৫ লিটারের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব এবং চুলার আঁচটাও বেশ বাড়িয়ে দিব। পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি। আরও ১০ মিনিট আমি মাংসটি চুলায় রাখবো। ১০ মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ১.৫ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে মুরগির সাথে মিক্স করে নিচ্ছি। তারপর ওই যে বেরেস্তা ভেজেছিলাম সেটি এখন মাংসের মধ্যে দিয়ে আর ২ মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিব। হয়ে গেল আমার মজাদার মুরগি রান্না। শেষের বেরেস্তা মিক্সটি রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, যার জন্য ছোট বড় সবাই এই ঝাল ঝাল মুরগিটি ভীষণ পছন্দ করে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে।
ভালো লাগলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।